This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে করে এসেছি, কিন্তু তাজ্জব হয়ে গেছি ভরতপুর স্থায়ী সমিতি কি কারণে ভাঙতে হলো। আর যদি তুমি ভাঙলা তাহলে তুমি আজকে ময়দান ছেড়ে পালাচ্ছ কেন ভাই? কেন গঠন হয়নি? 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, কেন স্থায়ী সমিতির কর্মদক্ষরা তাদের অনারিয়াম থেকে বঞ্চিত হচ্ছে? চেয়ারগুলোতে আজকে ধুলো পড়ছে। পঞ্চায়েত সমিতির শুধু সভাপতি ওই সালমা, তাকেও আমি টিকিট দিয়েছিলাম। এই যে মাতব্বর, তাকে নিয়ে এই পঞ্চায়েত সমিতি ভাঙলো। 2000 পঞ্চায়েতের টিকিট দেওয়ার টাইমে ও টিকিট দিতে চায়নি। আরেকজন জেলা পরিষদের মাতব্বর আছে বাবর আলী, দল তাকেও টিকিট দেয়নি। আমার ছেলে গোলাম নবী আজাদের নাম প্যানেলে ছিল জেলা পরিষদের সিটে, ছাউনি সিংহ রায় সভাপতি ছিল। মিলিয়ে নিবেন কোনো কথা আমি মিথ্যা বলছি কিনা। এই মাতব্বরের সাথে যোগ দিয়ে এই পঞ্চায়েত সমিতিটাকে রিমুভ করার জন্য চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে গেল। দিন আবার আসবে বন্ধু, 2028-এ আবার পঞ্চায়েত নির্বাচন আসবে। তুমি কোথা থেকে টিকিট পাও আর কোথায় থাকো সে হিসাবটা হুমায়ুন কবির ঠিক জবাব দেবে। আমার নিজের ছেলের টিকিট আমি তাকে ভোটে না দাঁড়াতে দিয়ে তোমাকে ফর্ম দিয়ে বহরমপুরের হোটেলে আমি নিজের ব্যাগ থেকে ছাউনি সিংহ রায়েরকে চ্যালেঞ্জ করে তোমাকে দিয়েছিলাম। তুমি তার পুরস্কার চোরে চোরে মাস্তুতো ভাই ভরতপুরের মানুষকে বুঝাচ্ছ। এমএলএ আসে না, কিসের জন্য আসি না? ঘৃণায় আসি না, তোমাদের এই চরিত্র দেখে আমি আসি না। তাছাড়া আমি সালারে আসি না, বহরমপুর যাই না, কলকাতা যাই না। আমার অ্যাবসেন্ট বিধানসভায় দেখাতে পারবে না মুখ্যমন্ত্রী, স্পিকারও দেখাতে পারবে না। আমি ওই রকম নির্লজ্জের মতো কোনো কাজ করি না। হুমায়ুন কবির বুক ফুলিয়ে চলে, বুক ফুলিয়ে কথা বলে। এই ভরতপুর থানায় রাজু মুখার্জি ওসি ছিল, সাগর সেন এসডিপিও ছিল, সুরিন্দর সিং এসপি ছিল। এখানে ওই মাতব্বরের ভুল ইনফরমেশনে আমি একটা রং কাজ করেছিলাম, ভরতপুর থানাকে অবরোধ করে। সাগর সেন থেকে শুরু করে এসপির সাথে দফায় দফায় কথা বলে রাত্রি 12টায় রাজ্যের হস্তক্ষেপে আমি সেই অবরোধ তুললাম। পরে ইনকোয়ারি করে দেখলাম এই মাতব্বরের কোথাও স্বার্থে ঘা লেগেছিল, তাই আমাকে সেদিন ব্যবহার করে রাজু মুখার্জির বিরুদ্ধে। পরে আবার জেলায় গিয়ে সাধু সাজলো, যেটা আমি করিনি, এমএলএ করেছে। আরে এমএলএ কে কবার ফোন করেছিলি, কিভাবে উত্তপ্ত করেছিলি, কিভাবে ডেকেছিলি, এখনো রেকর্ড আছে। এখনো সে কল রেকর্ড রিজার্ভ করে রাখা আছে।